ওরফে মধু মামুন আর কি। তো আপনারা দেখছেন যে আমি প্রতি বছরের ন্যায় অন্য বছর আমি বাড়িতে বিভিন্নভাবে দুস্থ পরিবারকে আমি কম্বল, হুইল চেয়ার, তারপরে অনেক আনুষঙ্গিক কিছু জিনিস থাকে, সেইগুলো আমি আমার খামারের পক্ষ থেকে আমি দিয়ে থাকি। তো এইবার অত্যন্ত শৈত্যপ্রবাহ যাচ্ছে, তাই আমি ভাবলাম যে আমার নিজ গ্রামে আমি শতাধিক পরিবারকে একটু ভালো মানের একটু কম্বল বিতরণ করব। তাই আমার নিজ বাড়ি আমার গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাদেরকে বলছি যে যাদের একান্ত প্রয়োজন সেই পরিবারগুলোকে আমাকে তালিকা করে দেন। আপনারা জানছেন যে ইতিমধ্যে আমার মৌমাছির খামার চলমান, যার কারণে আমি ব্যস্ততার মধ্যে আমি আমার এখানে যারা উপস্থিত আছে এদের পরামর্শ অনুযায়ী এবং তাদেরকে বলি যে তোমরা একটা তালিকা তৈরি করো, আপনারা একটা তালিকা তৈরি করে আমাকে দেন। সে তালিকা তৈরি করে আমার এই গ্রামের প্রতিনিধিরাই তাদেরকে এখানে আসতে আহ্বান জানিয়েছে। তাই আমার মিষ্টি মৌ খামারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এবং আমি এই অসহায় দুস্থ পরিবারগুলো নিজ গ্রামের মনের দিকে আসো, নিজ গ্রামের সবাইকে এরকম পাশে থাকতে পারছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করুক, আগামী দিনে যাতে আমি আরও বেশি দিতে পারি, এই কামনা, এই প্রত্যাশা করি। আচ্ছা তুমি যাও থাকবেন, তার নাম যার আজ থাকবেন, তুমি ডবল নিয়ে গেলেই সমস্যা। আমার ছেলে দিচ্ছে সেটাই আসেন ভাই, মন যাও, ছবি নাও। মন যাও, সামনে যাও, মন তাড়াতাড়ি ছবি তোলো। এই রশিদ তাড়াতাড়ি আয়, আসো। তোমার চল বিশেষ ভাই যাও, বিশেষ ভাই সব দাঁড়া থাকার দরকার নেই। না ওই দিক তাকাও না, ওই দিক তাকাও না। মিরপুর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গেটপাড়াতে মিষ্টি মৌ খামারের স্বত্বাধিকারী মধু মামুনের সৌজন্যে সিদ্ধার্থ মানুষের ভিতরে কম্বল গ্রামের শতাধিক দুস্থ পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়তো তার সামর্থ্য হয়নি, তার স্ত্রীর মন মতো একটা ভালো কাজ করেছে, কিন্তু স্বামীকে হঠাৎ করে বলে উঠলো কিছু থাকে তবেই বা দিলে চলা উচিত। যাই হোক আর না হোক,